সাধ্য অনুযায়ী না, সাধ্যের চেয়েও বেশি। কেননা আল্লাহর রসুল যেটা করতেন, হাদিসে যেটা পাওয়া যায়, আল্লাহর রসুল কারিহিল মুরসালা, তুফানকে পর্যন্ত হার মানায়া দিতেন রমজানের দান খয়রাত সদকাতের দিক দিয়া, সহযোগিতার দিক দিয়া, সহমর্মিতার দিক দিয়া আল্লাহর রসুল হার মানায়া দিতেন। এই জন্য ওলামা লেখছেন, তৃতীয় উচিত ছিল আমাদের, তৃতীয় যাকে যতটুক সামর্থ্য দিছে। কিন্তু এই মজমায় তো একজনও নাই মনে হয়। রমজানের আগে আসছিলাম, তখন বলছিলাম কি না জানি না, একজন আছে নাই কোন মজমায়? বলবো, রাগ হয়ে যাবেন না তো? বলবো, রমজান আসার আগে এখানে একজনও পাওয়া যাবে না যে আমি সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ, দান খয়রাত সদকা, যাকাত না, যাকাত ভিন্ন জিনিস, এটা এক্সট্রা ওভার টাইম যেরকম করে, এটা ওভার হিসাবে, যে আমি এই 2000 টাকা বাজেট করছি এই রমজানে, এটা আমি কোনো সহযোগিতার সুযোগ পাইলে ওকে সহযোগিতা করব। রমজানের আগের থেকে এরকম কোনো বাজেট করছেন কেউ? ইচ্ছা করলে আপনি 500 টাকাও করতে পারতেন। এই 500 টাকা দিয়ে আমি কোথাও ইফতারি দিই, 500 টাকা, 100 টাকাও করতে পারতেন, 5 টাকাও করতে পারতেন। আপনি বলতেন এটা করলে কি হইতো, কইরা দেখতেন কি হয়। আজকে নাইলে আমি বুঝাইতে পারবো না, কালকে তো বুঝাইতে পারবো, কালকে তো আপনার সচক্ষে দেখতে পারবেন এই বাজেটে কি হলো আপনার, এই ব্যয়ে কি হলো আপনার। কেন আপনি 5 টাকা দিয়েও তো 1 গোট পানি কিনতে পারতেন, 1 ডোক পানি পারতেন না? পারতেন না? হ্যাঁ, বুঝেন না মনে হয়, পারতেন না? হ্যাঁ, কিন্তু 1 ডোক পানির বিনিময়ে তো জান্নাত মিলে। আপনি তো ইচ্ছা করলে জান্নাত নিয়ে নিতে পারতেন। কিন্তু এই জন্যই বলছে তৃতীয় ছিল, আল্লাহ যাকে যতটুক সামর্থ্য দিছে। এই জন্য উচিত ছিল, আমাদের দেশে নাই, উচিত ছিল ধনীরা রমজানের আগে গরিবদেরকে বুক দেওয়া, মহল্লা ভিত্তিক গরিবদেরকে টোকায় টোকায় মহল্লার ধনীদের উচিত ছিল যে এই বছর তোমরা আমাদের বুকিং এ সারা রমজান আল্লাহ আল্লাহ করবা, তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম, সাধ্য অনুযায়ী যতটুক পারি এতটুক তোমার ঘরে পৌঁছাবো, তুমি আল্লাহ আল্লাহ করবা। কেন আমি আল্লাহ আল্লাহ করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তোমাকে দিয়া যখন করাবো তো তোমারটা কবুল হোক আর না হোক, আমার ভাগ্যেরটা কবুল হবে 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 হবে, এটাতে কোনো সন্দেহ নেই।